নমস্কার। সকল সকল ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। যারা এইচএস পাস করেছো, সদ্য যারা এইচএস পাস করেছো, তারা কলেজের ফর্ম ফিল আপের জন্যে তোমরা প্রস্তুত থেকো, কেন 18 তারিখ থেকে কলেজে ফর্ম ফিল আপ শুরু হবে। তো আমাকে অনেকেই ফোন করেছে যে স্যার কী সাবজেক্ট নেবো, কী নিয়ে পড়াশোনা করবো। দেখো, তোমাদের কোন সাবজেক্টটা তোমাদের ভালো লাগছে সেইটাই নিয়েই তোমরা পড়াশোনা করো বা এগিয়ে যেও। এখন হয়তো যে সাবজেক্টটা তোমার ভালো লাগছে, দেখা যাচ্ছে সেই সাবজেক্টে অনার্স নেবার যে নাম্বারটা দরকার সেই নাম্বারটা নেই। তো সেক্ষেত্রে বাধ্যতামূলক যে নাম্বার বেশি রয়েছে যে সাবজেক্টে সেটা তোমাদের নিতে হবে। বা তোমরা এখন তো নতুন 4 বছরের করেছে, যারা অনার্স নিয়ে পড়বে তাদের বিয়ে হচ্ছে 4 বছরে। আর যারা পাসে পড়তে চাও 3 বছরের কোর্স, তারা 3 বছরের করতে পারে। তো অনার্স আর পাসের মধ্যে কি এর আছে? অনার্স পাসের মধ্যে দেখো, অনার্স নিয়ে পড়লে একটা স্পেশালাইজডভাবে কোনো সাবজেক্টের প্রতি তোমরা স্পেশালাইজড কিছু শিখতে পারবে। আর পাসে পড়লে সেটা পাসে যতটুকু নিয়ে পড়ার সেটা করতে পারবে। তবে 4 বছরে যারা বিএ কোর্স করবে তাদের কিন্তু এমএ 1 বছরের হবে, ঠিক আছে, 2 বছরের হবে না। এবং তাদের বিএডও 1 বছরের হবে। তো সেক্ষেত্রে তোমাদের বলবো যে যার যে সাবজেক্টের বেশি নাম্বার আছে বা যেটা যাদের ভালো লেগেছে যে সাবজেক্টটা, সেই যে সাবজেক্টের ভালো নাম্বার থাকলে অবশ্যই সেই সাবজেক্টটা নিয়ে তোমরা বিএতে অনার্স নিতে পারো। অনার্স নিলে তুমি সেই সাবজেক্টের প্রতি একটু বেশি তোমার নলেজ থাকবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এবার আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে রাষ্ট্রবিজ্ঞান নেবো না হিস্ট্রি নেবো। আমি সেটা আবারও বলছি যে তোমাদের ইচ্ছা। হ্যাঁ, যে সাবজেক্টটা তোমাদের ভালো লাগবে তোমরা সেই সাবজেক্ট সেটাই নেবে, রাষ্ট্রবিজ্ঞান বা হিস্ট্রি যেটাই হোক। তো এইবারে হচ্ছে যে কাজের ক্ষেত্রটা, যে আমরা স্যার 4 বছর পড়বো, 4 বছর পর কি কাজের কি ক্ষেত্র রয়েছে বা চাকরি পাবার যে জায়গাটা রয়েছে। সকলে তো একটা পড়াশোনা করো যে চাকরি পাওয়ার জন্য বা একটা কিছু করার জন্য। তো দেখো, 4 বছর তোমার যদি তুমি এডুকেশন সেক্টরে থাকতে চাও, যদি এদিক থেকে গ্রো করতে চাও, তাহলে তোমাকে গ্র্যাজুয়েশানে, মানে যারা 4 বছরের গ্র্যাজুয়েশান করছো অনার্স নিয়ে, আমি অনার্সের বলছি, অনার্সের ব্যাপারটা, তা তাদের কিন্তু ভালো নাম্বার রাখতে হবে। 4 বছরে প্রায় 80% নাম্বার রাখলে তাদের ডাইরেক্ট গবেষণার ক্ষেত্রে তারা গবেষণা করতে পারে। তো তোমাদের এটাই বলো যে 80%, হ্যাঁ 85% যদি নাম্বার থাকে তারা ডাইরেক্ট গবেষণা করতে পারে, এমএ না করলেও চলবে। যাদের নাম্বার কম থাকবে তাদের এমএটা করতেই হবে বাধ্যতামূলক, 1 বছরে এমএ করতে হবে। বা বিএড করতে পারো তোমরা, এমএডও করতে পারো, বিএডের পর এমএড করতে পারো। তো অনেকে এটাও জিজ্ঞাসা করছে স্যার স্কুলের চাকরি তো এখন হচ্ছে না, বন্ধ আছে। সাম্প্রতিক একটা বিজ্ঞপ্তি বেরোবে স্কুল সার্ভিস এসএসসি, গ্রুপ ডি গ্রুপ সি প্লাস এসএসসি যারা টিচার পোস্টে থাকবে, তো সেই সুযোগটা তোমরা পাবে। যারা এই বছর যারা করছে তারা পাবে না, যারা গ্র্যাজুয়েশন ভর্তি হচ্ছে তারা পাবে না, কিন্তু হবে, পরীক্ষা হবে। কারণ স্কুলগুলো তাহলে সব বন্ধ হয়ে যাবে, সরকারি স্কুল। তো সরকারি স্কুল ছাড়াও বেসরকারি অনেক এখন স্কুল তৈরি হচ্ছে যেখানে বিএড করা ছেলে মেয়েদের কিন্তু নিচ্ছে। ঠিক সেই ক্ষেত্রে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে তোমরা যদি চান্স পাও, তাহলে তোমাদের একটু ইংলিশটা স্ট্রং হতে হবে। যে সাবজেক্টটা তোমরা নিয়ে পড়বে সেই সাবজেক্টে যে ইংলিশ ভার্সনটা তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে, বা সেটাতে একটু দক্ষ তোমাদের হতে হবে। ওকে, তা তোমরা স্কুলগুলোতে ট্রাই করতে পারো, সরি, প্রাইভেট স্কুলগুলোতে করতে পারো। বিএড করে এমএড করলে এমএড কলেজগুলোতেও পড়াতে পারবে, যেখানে একটা ভালো আর্নিং তোমরা পারবে, ঠিক আছে। এছাড়াও পলিটিক্যাল সায়েন্সে, এটা আমি একাডেমিক দিক থেকে বললাম। এছাড়া যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়বে, কম্পিটিশান যে পরীক্ষাগুলো হয় কম্পিটিটিভ, সেগুলো তোমরা দিতে পারবে এবং তোমাদের একটা আলাদা একটা নলেজ থাকবে। তোমরা সাংবাদিকতা নিয়েও এগোতে পারো, যারা সাংবাদিক
রয়েছে, সাংবাদিকতা নিয়েও তোমরা কিন্তু পরবর্তীকালে এগোতে পারবে। আরও অনেক বিষয় আছে, আরও অনেক জায়গা রয়েছে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়লে, এবং এর সাথে সাথে আরও কিছু কোর্স আছে, সেই কোর্সগুলো করলে তার সাথে সাথে অনেক চাকরির জায়গাগুলো কিন্তু হয়ে যায়। ওকে, প্রাইভেট বা সেক্টরগুলোতে বা গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টর দুটো একসাথে কিন্তু হয়ে থাকে। ওকে, আচ্ছা, হিস্ট্রি নিয়ে পড়লে কি হবে? হিস্ট্রি নিয়ে পড়লে কিন্তু অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলো তোমরা একটা চাকরি পাওয়ার একটা ব্যাপার থাকে। বিভিন্ন অনেকে মিউজিয়াম নিয়ে পড়ে, তো মিউজিওলজি নিয়ে যারা পড়ে হিস্ট্রি পড়ার পর, তো সেই সব জায়গাগুলোতে একটা চাকরির সম্ভাবনা রয়েছে। এখন তো বিভিন্ন সিনেমা তৈরি হচ্ছে হিস্ট্রির ওপরে, তো সেই ক্ষেত্রেও কিন্তু হিস্ট্রির স্টুডেন্টদের বা যারা হিস্ট্রি গবেষণা করছে এই সব ব্যাপারে, তাদের কিন্তু একটা কাজের সুযোগ আছে বা টাকা ইনকাম করার একটা কিন্তু সোর্স রয়েছে। তো হিস্ট্রি নিয়েও পড়লেও কিন্তু অনেক জায়গায় একাডেমিক প্লাস বা বাইরের আরও অনেক কিছু করতে পারবে। তবে একটা কথা বলে রাখা ভালো, একাডেমিক বিষয়টা নিয়ে যদি তুমি এগোতে চাও বা এইসব জিনিসগুলো যদি এগোতে চাও, তাহলে তোমাকে ধৈর্য রাখতে হবে, আর একটু সময় কিন্তু তোমায় দিতে হবে। ঠিক আছে, সময় দিতে হবে। এছাড়া কলেজে তো চাকরি হচ্ছেই, কলেজে চাকরি হচ্ছে, সেখানে নেট সেট তুমি দিলে কলেজে চাকরির জন্য একটা জায়গা তোমার থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, যারা পলিটিক্যাল সায়েন্স বা হিস্ট্রি পড়তে চাও আমার কাছে, আমার যোগাযোগ করো আমার নাম্বারে, নিচে আমি নাম্বার দিয়ে দেবো, অ্যাড্রেস দিয়ে দেবো। যারা হিস্ট্রি বা পল সায়েন্স অনার্স বা পাস বা যাদের জেনারেল বা অনার্সে যাদের থাকবে, তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। সকলে ভালো থেকো, খুব ভালোভাবে পড়াশোনা করো।